মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই উনি নির্বাচনে দাঁড়াইছে মোমবাতি মার্কা, আমার মার্কা তোমার মার্কা মোমবাতি মার্কা। তো গিয়াসউদ্দিন তাহিরি ভাই যেভাবে নির্বাচনে প্রচারে মাঠে নামছে মনে হয় এমপি হয়ে যাবে এরকম একটা ভাব। তো গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়ে গেছে, উনি নাকি ওনার আয়ের উৎস নাকি সুদের টাকা। একটা বক্তা সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো, উনি কখনো সুদ খাইতে পারে? সুদ আমার জন্য হারাম, আপনার জন্য কথা কয় না কে? ওয়া হালাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে করে দিয়েছি হারাম। কথা বলে ঠিক কি না? তো ব্যাংকে তাহিরি ভাই টাকা থাকার কারণে সেখান থেকে প্রত্যেকটা ব্যাংক থেকে একটা নিউজ প্রচার করে দিছে যে তাহিরি হুজুরের ব্যাংকের অ্যাকাউন্টে সুদের টাকা ঢুকছে ২৭,০০০। কয় হাজার? ২৭,০০০। তো অনেকে তখন বলতেছে যে তাহিরি হুজুরের আয়ের উৎস ব্যাংকিং সুদ, আয়ের উৎস হলো সুদ। এই কথা বলে ব্যাপক ভাবে প্রচার করতেছে। হাজার হাজার কোটি ঋণ খেলাপি করে, তাদের প্রচার করেন না। কত মানুষ কোটি কোটি টাকা ব্যাংকে রেখে নিয়মিত সুদ খাইতেছে, এইটা প্রচার করেন না। অনেক এমপি মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ নির্বাচনের হলফনামায় বলতেছে আমি কয়েক লাখ টাকার মালিক। কথা কন না কেন? আর এক হুজুর ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে একটু সুদ গেছে, উনি কি ওই সুদ খাবে? খাওয়া কি ঠিক হবে? এখন তাহিরি ভাইয়ের উচিত জাতির সামনে পুরো বিষয়টা পরিষ্কার ভাবে বলা। কথা বলে ঠিক না? সুদ সবার জন্য হারাম বাবা, উনি খাবেন, আর উনি খাইলে এই ব্যাপারে ওনাকে জবাব দেওয়া লাগবে, আমি খাইলে আমাকে জবাব দেওয়া লাগবে। তো এইভাবে যে আপনারা নিউজ গুলো প্রচার করতেছেন একতরফা, যে তাহিরি হুজুর আয়ের উৎস সুদ, ব্যাংকের সুদ, সুদের টাকা দিয়ে উনি এত অজনসিয়ত এত জায়গায় যায়, সেগুলো কি প্রোগ্রামে টাকা পায় না? কথা কর না কেন? হুজুরের পিছনে এতই লাগা লাগে ভাই।